ভোরের আলো তখনও ঠিকঠাক কিন্তু ফোটেনি, সারা রাত ধরে হচ্ছে অনেক বৃষ্টি, ওয়েদার খুব খারাপ। সেই সব কিছু উপেক্ষা করে বেরিয়ে পড়লাম বড়মার উদ্দেশ্যে। যেতে যেতে সূর্যর দেখাও পেয়ে গেল। মন্দিরে যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে 7:05, আর সব সময়ের মতন মায়ের মন্দিরে পড়েছিল অনেক লাইন। আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছিলাম যে কখন মন্দির অবধি পৌঁছতে পারবো। হচ্ছিল কিন্তু মুষলধারে বৃষ্টি। সেই সব কিছু ভুলে শুধু অপেক্ষা করছিলাম মায়ের মুখখানি কখন দেখব। আর এই যে চারিদিকে এত ডালা, ফুল, মিষ্টির দোকান, সেইগুলোতে মায়ের ছবিগুলো কি অসাধারণ লাগছে না। দেখো আস্তে আস্তে 8টা বেজেও গেছে, লাইনটা অল্প অল্প করে এগোচ্ছিল। আর এই করতে করতে আমরা একদম মায়ের মন্দিরে গেটে পৌঁছে গেলাম। ভেতরেও অনেকটাই লাইন ছিল, তাও ব্যবস্থাপনা খুব ভালো ছিল। আর অবশেষে মাকে দেখতে পেলাম। আহ, কি অপরূপ মায়ের রূপ না! মনে হচ্ছিল হাঁ করে তাকিয়ে থাকি। এখানে ধরে ধরে সবার পুজো দেওয়া হচ্ছিল, আর ভিড় ক্রমশ সামনের দিকে এগোচ্ছিল। আর অপেক্ষা করছিলাম কখন মায়ের আরও কাছে একটু যেতে পারবো। যত কাছে যাচ্ছিলাম গলা হয়ে যাচ্ছিল ভারী, আর আবেগে চোখের কোনা জলে ভিজে যাচ্ছিল। অবশেষে মায়ের কাছে পুজো দিলাম। মায়ের পুজো দিয়ে এসে পাশেই যে গঙ্গার ঘাট, সেখানে একটু এসেছিলাম। সব শেষেই বলবো, জয় বড়মার জয়।